তো আমি চলে এসেছি মন্দারমণি আবার সকালবেলা, পুরো ফিল নিতে, পুরো ফিল দিচ্ছি আমার পরিবারদেরকে, পুরো ফিল নিচ্ছে। এর মাঝে একটা জিনিস দেখতে পেলাম, দেখাচ্ছি। আমার কিউটি সোনা কুচ্ছু কুচু রাস্তায় দেখতে পেয়ে আমাকে এরকম করছে, উলি বাবালে উলি বাবালে উলি বাবালে। পরিবেশটা দারুণ, রোদ পুরো ঝকঝকে, খুব একটা গরম ছিল না, হাওয়াও প্রচণ্ড দিচ্ছিল। মন্দারমণির ওয়েদারটা দারুণ, পুরো ফিল। এই যে আমার মারা সব আবার কেনাকাটা করতে দাঁড়িয়ে গেছে, জানো তো মন্দারমণির চারিদিকে কত কিছু। এই যে আমার দিদিরা সবাই মিলে কেনাকাটা করছে, সবাই মিলে কিনুক। আমি এই পরিবেশে বসে পুরো ফিল নেবো। এটা হচ্ছে শঙ্করপুর, আমি চলে আসলাম আবার সাগরপাড়ের রাস্তা ধরে শঙ্করপুর। এটা পুরো সাগরের পাশ থেকে রাস্তাটা গেছে, পুরো মেন রাস্তা দিয়ে আসে, তার জন্যই ভিডিওটা করা। একদম সাগরের পাশ থেকে রাস্তাটা একদম সোজা চলে গেছে। তো মন্দারমণি থেকে বেরোলাম, বেরিয়ে সোজা যাচ্ছিলাম একদম মানে সাগর পার ধরে ধরে রাস্তাটা সত্যিই খুব ভালো, নতুন করে দিয়েছে, একদম চাকাচাক, কোথাও কোনো ভাঙাচুরা নেই, একদম ফার্স্ট ক্লাস। এটা চলে যাচ্ছে এই যে এখন শঙ্করপুরে দাঁড়িয়ে, এটা শঙ্করপুরে দাঁড়িয়ে আছি। শঙ্করপুরে পরিবেশ পুরো পাল্টে দিয়েছে, এখানে এখন নতুন নতুন প্রচুর দোকানপাট হয়েছে। আর এদিক দিয়ে সোজা চলে যাচ্ছি এখন তাজপুর হয়ে, ওই দিক দিয়ে মোহনা হয়ে, তারপর নিউ দীঘা, একদম সাগর পাড়ের রাস্তা করবো, মেন রাস্তা দিয়ে যাবো না, এটাই প্ল্যান আছে। ওকে, এই যে সাগরের পার ধরে যাচ্ছি, রাস্তাখানা দেখো, দারুণ রাস্তা। হ্যাঁ, যদি তোমরা কেউ দীঘা ঘুরতে যাও তাহলে আমি বারবার করে সবাইকে বলছি, মেন রোড দিয়ে যাবে না, সোজা মন্দারমণির ওইখান থেকে ঢুকে যাবে রাস্তাটা দিয়ে। তারপর যে সাগরের পাশ দিয়ে রাস্তাটা গেছে, ওই রাস্তা ধরে তোমাদের যদি নিউ দীঘা, ওল্ড দীঘা, উদয়পুর যাওয়ার হয় তাহলে এই রাস্তা ধরেই যাবে। এত সুন্দর রাস্তা কি বলবো। হ্যাঁ, এখানে বড় গাড়ি চলে না, সব ছোট গাড়ি চলে, 4 চাকা আর টেম্পো ট্রাভেলার ঢোকানোটা খুব একটা মানে সুবিধার না, রাস্তাটা সরু, জ্যাম লেগে যাবে। ছোট গাড়ি হলে কোনো অসুবিধা নেই, 4 চাকা গাড়ি, যে কোনো 4 চাকা গাড়ি আরামসে ঢুকে যেতে পারবে। রাস্তাটা দারুণ রাস্তা, দারুণ রাস্তা, আমার তো খুব পছন্দ হয়েছে। জানি না এবারে ঝড় বৃষ্টিতে যদি ভেঙে যায় তাহলে আমার কিছু করার নেই। ও মাই গড, এই রাস্তাগুলো ঝড় বৃষ্টিতে ভেঙে যায়, কিন্তু এখন আপাতত দারুণ আছে বস। গিয়ে তোমরা যদি দীঘা ঘোরো তাহলে এই রাস্তা দিয়েই যাওয়া আসা করবে, দারুণ। তো আমি এখন চলে এসেছি মোহনায়, ওই রাস্তা দিয়ে, দেখলে তো দারুণ রাস্তাটা, ওই রাস্তা দিয়ে সাগর পার দিয়ে চলে আসলাম মোহনা। তো অনেকেরই ধারণা ছিল যে মোহনাতে এসে মাছ ধরা হয়, সেই দাবা একজন মাছ ধরছে, আমি দেখাচ্ছি। এখানেই আমি আসতাম মাছ ধরতে, পুরো ফ্রি। এই যে দাদা মাছ দেখাচ্ছি, এই মোহনা মাছ ধরছে দাদা, চিংড়ি মাছের টোপ লাগিয়ে। আর এই পাশে আর এক দাদা বসে রয়েছে। তো মোহনাতে দাদারা মাছ ছাড়াচ্ছে। একদম লোটে মাছ, টাটকা লোটে। এই যে মন্দারমণির বীচ, দারুণ, একদম ফার্স্ট ক্লাস ওয়েদারটা কিন্তু দারুণ দিয়েছে। রোদ ছিল, ওখানে হাওয়া, হাওয়া দিচ্ছে। এখানে আবার সব কিছু ছেলেরা এসে দেখছিলাম মাছ ধরছে, সব এরা কাঁথি থেকে আসে, এসে নাকি সপ্তাহে 2-3 দিন নাকি চলেই আসে, এসে নাকি মাছ ধরে, বড় বড় মাছ পায়।
তো আবার চলে আসলাম ওল্ড দীঘাতে। আমাদের ওল্ড দীঘার ওয়েদারটা দেখে নাও, ও দারুণ ওয়েদার। আমি এখন ওল্ড দীঘাতে রয়েছি। তো এবার ওল্ড দীঘা থেকে পুরো ফিল নিয়ে সোজা চলে যাব জগন্নাথ মন্দিরে। এখন ওল্ড দীঘাতে বসে কিছুক্ষণ একটুখানি ফিল নিয়ে নিই, সব যে লোকজন রয়েছে একটুখানি ফিল নেওয়ার পর তারপর যাব জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরটা তোমাদেরকে দেখাবো। জগন্নাথ মন্দিরের কিছু কোয়ারি আছে, সেটা আমি দেখিয়ে নেবো তোমাদেরকে। এই আমার মা বসে রয়েছে, পুরো ফিল নিচ্ছে আমার মা সমুদ্রের ধারে বসে বসে। একটু ফিল নিক, একটু রেস্ট করে নিক, তারপর চলে যাবো সোজা জগন্নাথ মন্দিরে। আর সব থেকে মেন লোক এই নিয়ে হচ্ছে মাতাল, মদ খায়, বিড়ি খায়, সব খায়। সমুদ্রের বিচে গেলে ওল্ড দীঘাতে তোমরা একে আরামসে পেয়ে যাবে, লোককে জিজ্ঞেস করবে সবাই দেখিয়ে দেবে। আর এই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির। এর একখানা খাস বাত আছে, ব্যাপারটা হচ্ছে যদি তোমরা জুতো ফুটো রাখো, জমা রাখো, তাহলে সেখানে পয়সা লাগে না, ব্যাগের মধ্যে নিয়ে টোকেন নিয়ে জুতো রেখে দিতে পারবে। আর হ্যাঁ, মোবাইলের কোনো ইলেকট্রনিক জিনিস রাখলে কিন্তু 10 টাকা করে জমা রাখতে নেবে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে ক্যামেরা অ্যালাউ আছে, যার জন্য আমি তোমাদেরকে বাইরে থেকে ভিডিও করে দেখাবো। বাইরে থেকে ভিডিও করলে তোমার এই মন্দির টন্দির বাইরে গিয়ে ফটো তুলতে পারবে, বাট মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিও অ্যালাউ নেই। ক্যামেরা যাতে ছবি তোলা যাবে না, ভেতরের দিকে কিচ্ছু করা যাবে না, যা করবে তোমরা বাইরে থেকে। বাইরের পরিবেশ থেকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেরকম ছবি তুলছে, ফ্যামিলি নিয়ে আনন্দ করছে, ওইটুকুই তোমরা করতে পারবে। কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে মোবাইলে সেলফি স্টিক অ্যালাউ নেই, ডিএসএলআর ক্যামেরা অ্যালাউ নেই, অনলি ফর মোবাইল অ্যালাউ আছে। ডিএসএলআর ক্যামেরা, সেলফি স্টিক এগুলো সব জমা রেখে দিতে হবে। ক্যামেরা নিয়ে যেতে পারবে না, সেলফি স্টিক, যেমন আমার একটা সেলফি স্টিক ছিল, জমা দিয়েছি, 10 টাকা জমা নিতে নিয়ে জমা রাখতে 10 টাকা। বাকি তোমার জুতো রাখতে কোনো রকম টাকা লাগবে না, এতে ঘুরে যেতে পারো, সুন্দর পরিবেশ, খারাপ না, ঠিক আছে। মন্দিরটা ভালোই করেছে, খারাপ না, জয় জগন্নাথ।